বর্ষাকাল মানে খিচুড়ি মাস্ট। খিচুড়ি ছাড়া আবার বর্ষাকাল হয় নাকি? পাঁপড় ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে তো দারুণ লাগে। কিন্তু আজ তোমাদের সঙ্গে খিচুড়ির রেসিপিটা একটু অন্যরকমভাবে শেয়ার করব, যেটা আমি বানাবো সেদ্ধ চাল দিয়ে, অর্থাৎ যে চাল দিয়ে আমরা ভাত খাই, আর দেব আলু আর ডিম, অর্থাৎ আজ হবে আমিষ খিচুড়ি। এখানে আমি 1 কাপ চাল আর 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলুকে চৌকো করে টুকরো করে, দুটো বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকেও চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। প্রথমেই ভাতটাকে একটু করে নেব, সেই জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবার ভাতটাকে মোটামুটি 2 ফুট মতো ফুটিয়ে নেব। চাল ব্যাপারটা কেটে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি ডালটাকেও ভালো করে ধুয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার চাল আর ডালকে একসঙ্গে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোটা সেদ্ধ হয়ে যায়। মোটামুটি এটা কিন্তু আধ সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নিচ দিয়ে নাড়িয়ে এখানে আমি দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয় আর নুনটাও ঠিকমতো ঢুকে যায়। আরও একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েও ভালো করে চাল ডালটা নাড়িয়ে দিচ্ছি। জলটা কমে আসলে এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির 2 বাটি পরিমাণ জল দিয়েও কিন্তু তলা দিয়ে ভালো করে বারবার করে নাড়িয়ে দিতে হবে। যেহেতু এটা সেদ্ধ চালের খিচুড়ি, সেই জন্য হতে কিন্তু সময় লাগবে, বারবার জল দিতে হবে আর নিচ দিয়ে ভালো করে বারবার করে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এবার লো ফ্লেমে গ্যাসের ওপরে বসিয়ে দেব যতক্ষণ না পুরো চাল ডালটা একেবারে সেদ্ধ হয়ে যায়। চাল ডালটাকে হতে দিয়ে অন্য ওভেনে আমি কড়াই বসিয়ে 2 পলা মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে। যেহেতু আমি আজকে আমিষ খিচুড়ি বানাবো, সেই জন্য তাতে ডিম দেব। এখানে আমি 3টে ডিমকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেই ডিমটা ঢেলে নিয়েছি। ডিমের অমলেট করে নেব ভালো করে ঢাকা দিয়ে, যাতে ডিমের ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়। 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, এবার উল্টে দিয়েছি ডিমটাকে। চাপা দিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর যে কোনো জিনিসের ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখানে আমি ডিমটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এবার ডিমটাকে কুচি করে দেব। খুন্তি দিয়েই আমি এখানে পিস করে নিয়েছি। ডিমটা পুরো খিচুড়িতেও ছড়িয়ে দেব আর ডিম নিয়ে কিন্তু মারামারিও হবে না। ভালো করে ডিমগুলোকে আমি এভাবেই কড়াইয়ের মধ্যে পিস করে সরিয়ে রেখেছি। ডিমগুলো তুলে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 পলা মতো তেল। সর্ষের তেলটা ভালো করে একটু গরম করে নেব। গরম করে নিয়ে প্রথমেই আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। লালচে করে ভালো করে একটু ভেজে নেব। বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ খিচুড়ির মধ্যেই আলুগুলো দেব, তখন বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিয়েছি আরও 2 পলা মতো তেল দিয়ে, এখানে প্রথমেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। 4-5টা পরিমাণে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা অ্যাড করা যেতে পারে। তারপরে আমি যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় বড় সাইজের, ঝিরিঝিরি করে সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লঙ্কার সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু আধ সেদ্ধ মতো হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে পেঁয়াজের কালারটা। এই অবস্থায় দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণে নুন দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ নুন দিয়ে পুরো মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু আমিষ খিচুড়ি হবে, আর এটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। খিচুড়ির সঙ্গে ডিম ভাজা তো আলাদা করে আমরা খাই, একবার না হয় এইভাবে খিচুড়িটা ডিম দিয়ে আলু দিয়ে বানিয়ে দেখো। এখানে আমি অ্যাড করে দিয়েছি রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদাটাকে তোমরা থেতো করেও অ্যাড করতে পারো, আমি একটু হালকা থেতো করে কুচি করে নিয়েছি।
দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি আরও একবার। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে আরও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু রান্নায় আলাদাই একটা স্বাদ আর গন্ধ নিয়ে আসে, সুতরাং সেটা অ্যাড করা কিন্তু খুবই জরুরি। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুগুলো, আলুর সঙ্গে ডিমটাও আমি এখানে দিয়ে দিয়েছি। ডিম আর আলুর মধ্যে ঝাল নুন সব ভালো করে ঢুকে যাবে, আর যেটুকু আলুর কাঁচা ভাব রয়েছে সেটাও মশলার সঙ্গে কষাতে কষাতে কেটে যাবে। ভালো করে 5 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। চাল ডাল কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে অন্য ওভেনে সেদ্ধ হতে বসিয়ে রেখেছিলাম। চাল ডাল দিয়ে খিচুড়ির প্রথম স্টেপ কিন্তু একদম রেডি। নাড়িয়ে দিচ্ছি তলা থেকে খিচুড়িটাকে। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা এতক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি ডিম আলু টমেটো পেঁয়াজ দিয়ে, সেই মশলাটাকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে ভালো করে তলা দিয়ে নাড়িয়ে দেব। সমস্ত মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে খিচুড়িটাকে তলা থেকে বারবার করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব, যাতে তলায় না বসে যায়। খিচুড়িটা টাইট হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু ঝোলা ঝোলা খিচুড়ি খেতেই কিন্তু আমরা বেশ পছন্দ করি। তাই খিচুড়িটাকে বারবার নাড়িয়ে দিতে হবে আর অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। চাল ডালটাকে 5 মিনিট মতো মশলার সঙ্গে নাড়িয়ে নিয়ে এখানে আমি ছোট বাটির 2 বাটি পরিমাণ জল অ্যাড করে দিয়েছি আর তলা দিয়ে বারবার করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিয়ে আরও 5 মিনিট মতো হতে দেব। আর খিচুড়িটা এই অবস্থায় একটু টেস্ট করে নিয়েছি, টেস্ট করে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। এখানে আমি একবার আলুগুলোকে দেখে নিয়েছিলাম ছুরি দিয়ে গেঁথে ঠিক কতটা সেদ্ধ হয়েছে। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। খিচুড়ির অবস্থা বুঝে জল দিয়ে ভালো করে বারবার নাড়িয়ে দিতে হবে, কারণ গ্যাস বন্ধ করে দেওয়ার পর খিচুড়িটা রেখে দিলে ঝোল ব্যাপারটা কিন্তু টেনে যাবে আর কাদা কাদা ভাব চলে আসবে। তো খিচুড়িটা যাতে বেশি টেনে একদম ড্রাই না হয়ে যায় সেই দিকেও নজর রাখতে হবে। আমি খিচুড়িটাতে 1 টিস্পুন পরিমাণ মিচড়ি অ্যাড করে দিয়েছি আর বড় বড় 2 টেবিলস্পুন পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি, যাতে স্বাদটা আরও বাড়ে। ভালো করে সময় নিয়ে প্রত্যেকবারই আমি 5 মিনিট করে মোটামুটি নাড়িয়ে নিয়েছি আর 5 মিনিট করে খিচুড়িটাকে হতে দিয়েছি। এখানে কিন্তু খিচুড়িটা প্রায় তৈরি হয়ে এসেছে। খুবই উপকারী এবং খুবই ভালো একটা রেসিপি বর্ষাকালের জন্য, যখন অনেক কিছু ভাজাভুজি করার থাকে, ডিম ভাজা বেগুন ভাজা, অত কিছু করতে না ইচ্ছা করলে এইভাবে একবার খিচুড়িটা বানিয়ে দেখো, দারুণ লাগবে। আরও একবার আমি আলুগুলো এখানে চেক করে নিয়েছি, খিচুড়িটাকেও টেস্ট করে নিয়েছি। ঝাল ঝাল খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগছিল। গ্রেভি ব্যাপারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে সব নুন মিষ্টি আলু সব চেক করে নিয়েছি। খিচুড়ি কিন্তু একদম রেডি। বর্ষাকাল তো চলেই এলো, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই খিচুড়িটা বানিয়ে টেস্ট করে আমায় জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর অবশ্যই শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই, পরের দিন আরও একটা দারুণ রেসিপি নিয়ে দেখা হবে।